बद्रीनाथ बाबा की, बद्रीनाथ बाबा की, हर 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 জয় বদ্রী বিশাল কি। 9:30 বাজে এখন। আজকে 22 তারিখ। আমরা বেরিয়ে পড়লাম আবার বদ্রীনাথের উদ্দেশ্যে। 22শে আগস্ট আমরা যে বদ্রীনাথের উদ্দেশ্যে এখন বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। রাস্তা দেখো কতটা, नया जल्दी ले फिर कोई और बड़ी जगह है उधर तो। হ্যাঁ কাজ চলছে বলে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখা যায় এখন ওই যে একদম এই বরাবর ল্যান্ডস্লাইড হয়েছে। এখন কি হয় দেখা যাক, কতক্ষণ টাইম লাগে। পরিষ্কার চলছে, জেসিবি দিয়ে পরিষ্কার চলছে, কিন্তু এখানে ভিউটা হেভি। কুসুমা আমি তো খাই এখানটা একদম লাস্ট অবধি দেখেন নদী বেয়ে যাচ্ছে। আসতে যায় আমরা এখন যোশীমঠের শহরের দিকে ঢুকলাম। যোশীমঠ এরিয়াতে ঢুকে গেলাম। এই যোশীমঠে আজ থেকে 2-3 বছর আগে বড় একটা ফাটল হয়েছিল। শোনা গেছিল যে ফাটলের জন্য অনেক বাড়ি ক্ষতি হয়েছে, নিচে বসে গেছিল বাড়ি ঘর অনেক। গভর্নমেন্ট এখানকার বলেছিলেন যে যার নিচ থেকে নাকি বড় একটা নদীর উৎস পেয়েছে, যার কারণে নিচে ফেপে গেছে। বাট যোশীমঠ থেকে একটু নিচের দিকে এসেছি, সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যেই রয়েছে মনে হচ্ছে। চারদিকটা খুব পাহাড়ে ঘেরা, এই দেখেন চারদিকটা পাহাড়ে ঘেরা, রাস্তা একদম ক্লিন। এটাকে খাই লাইট হচ্ছিল, ওইখানে ল্যান্ডস্লাইড না, এটা ওপরে একটা কোথাও কাজ চলছে। ওই যে ওখানে যে পাথরগুলো এখানে ফেলছে যেন রাস্তা ব্লক হয়ে গেছে, এরপরে আবার এখান থেকে পরিষ্কার করবে। সেই কারণে আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়েছি। জগাদা একটু রেস্ট নিল, ওদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমাদের এই গাড়ি থেকে একটু ধোয়া বেরাচ্ছে। একটা জিনিস দেখাচ্ছি, যেখানে আমরা রাস্তায় আটকে গেছি, আবার ল্যান্ডস্লাইডের একটা কাজ চলছে, তার থেকে একটু জাস্ট বা সাইডেই মানে ডান সাইডে একটা রিভারটা দেখাচ্ছি। দেখেন রিভারটা কি ডেঞ্জার, ওরে বাপ রে বাপ, পুরা খারাপ, বিশাল বিশাল। কাছাকাছি প্রায় ঢুকে গেছি আর সুন্দর মেঘের খেলা, পাহাড়ের মেঘ ঢুকে রয়েছে। যাচ্ছি যে অলরেডি ঢুকে গেছি বদ্রীনাথের মধ্যে, ঢুকে গেছি এই মুহূর্তে বদ্রীনাথে পৌঁছে গেছি। নিয়ে আমরা সব ড্রেস পরে নিয়েছি। গাড়ি এখনো রুম নিইনি, ড্রাইভার বললো এখন রুমের দাম খুব রেট বেশি হবে, একটু রাত্রি হোক রেটটা কমবে, কেন এখনো সবাই ঢুকবে তো যার জন্য। আমরা বললো এখন দর্শনের টাইম আছে, দর্শন করে নিই। এবার ড্রেস খুবই ঠান্ডা ঠান্ডা। এখানে প্রচুর হোটেল আছে চারদিকে, এই যে প্রচুর হোটেল। আমরা এখন দর্শনের জন্য যাচ্ছি, দেখা যাক দর্শন যদি আজকে করে ফেলতে পারি খুব ভালো, যতটা এগিয়ে নেওয়া যায়। বাবার রাস্তা দর্শন কোথা থেকে দেখি পাই। জগদা বাবার দর্শনের রাস্তা কোন দিক থেকে আসেন? বদ্রীনাথ বাবা কি, হর 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 জয় বদ্রী বিশাল কি। যাচ্ছি এই যে হেঁটে হেঁটে বদ্রীনাথের জন্য। চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, রাস্তাটা খুব সুন্দর একদম। আমরা এখন ভারত সেবাশ্রমে এসেছি রুমের জন্য। আমাদের ড্রাইভার দা বলেছিল আছে একটু বড় সড়ো হোটেল। তো আমরা চাইছি না অত কস্টিং, মানে খরচাটা অত না করে, কস্ট অনেক বেশি পড়ে যাবে, একটু যতটা কমে হয়। তাও এখানে এসেছি সেবাশ্রম, যে ভারত সেবাশ্রম ওম গুরু কৃপায় কেবলম। আমরা এখানে এসে রুম দেখছি, 1000 টাকার রুম বলছে, 600 টাকায় পাওয়া যাবে, একটু ছোট রুমগুলো, বাট ঠিক আছে থাকার জন্য। ঠান্ডা প্রচুর পড়ে এখানটা। দর্শন করে সন্ধ্যা গেলে তো আমরা ভিতরে ঢুকেই যাবো, তাছাড়া তো কিছু না। এই হচ্ছে 29 নম্বর রুম পেয়েছি ভারত সেবাশ্রমে। 600 টাকা নিল। আমাদের ড্রাইভারকেও একটু ব্যবস্থা করে দিলাম, 80 টাকা দিয়ে খাওয়ার ব্যবস্থা, খুব ভালো। রুমটা মোটামুটি আমাদের জন্য ঠিক আছে, ফ্যামিলি আসলে একটু নাক ছিটকাবে, ছোটোখাটো অত ফ্যান্সি জিনিস না, তবে
এক রাত কাটানোর জন্য পারফেক্ট। বাথরুমটা সুন্দর, এই যে কোমোড আছে, বাইরে উইন্ডো সাইড সুন্দর। মোটামুটি রাত্রে স্টে করার জন্য বেস্ট সেটাই। ওকে, আমরা এখন বন্ধুরা ধানমন্দিরে যাচ্ছি। এখন অলরেডি 5:30 বেজে গেছে। আমরা লাগেজ ফাগেজ সব দেখে দেখে আসলাম। এই যে ব্রিজ বাজে যাচ্ছি। নদীঘাট যাওয়ার আগে ব্রিজের কি স্রোত, ফার্স্ট দর্শন একদম ওই যে বাবা বদ্রীনাথের দর্শন দেখা গেছে। এবার অদ্ভুত যাবো হেঁটে। আমি দেখাচ্ছি জলের ধারা বয়ে সব সাধুরা যাচ্ছে এখানে। সব প্রসাদের মার্কেট আছে। আর এই দেখেন বাবা দর্শন। বাবা বদ্রীনাথের দর্শনটাকে করে নিন। জয় বাবা বদ্রীনাথ কি জয়। নমস্কার, আমরা এখন বদ্রীনাথে চলে এসেছি পুজো দেবো। এই যে আমরা 200 টাকার একটা পুজো দেওয়ার ডালা কিনেছি। বিভিন্ন রকম আছে, 50, 100, 150, 200। আমরা মানসিক ছিল বলে আমার এই তুলসীর মালাতে দিলাম। আর ওখানটাতে চেলি দিতে হবে, চেলি বাদ দেওয়া হবে। আর নিচে একটা প্রসাদ আছে, আপনারা আসলে এইভাবে করতে পারেন। তুলসীর মালার জন্য এক্সট্রা 50 টাকা দেয় এরা, আর বাকি সব রকম 50 করে মাইনাস হবে যদি তুলসী মালা না দেয়। এবার পুরো দিতে হবো, নমস্কার পুজো দেবেন। এখানে কুণ্ড, যেন গরম জলের কুণ্ড হয়, সেই কুণ্ডে এসছি। এই যে এখানে হচ্ছে মেয়েদের জন্য আলাদা, মেয়েদের জন্য কুণ্ড আলাদা, ছেলেদের জন্য কুণ্ড আলাদা। স্নানের ড্রেসপত্র চেঞ্জ করার জন্য জায়গা আলাদা আছে। আর এই কুণ্ড সব সময় গরম থাকে, দেখেন সব সময় গরম। জল থেকে তো বাষ্প, গরম জলে বাষ্প হচ্ছে, বহুত গরম। ওখান থেকে জল বেরাচ্ছে কন্টিনিউ। লেখা দেখছিলাম গরম জলে সবাই স্নান করছে। আর ওদিকেও কেউ সাইডেও স্নান করছে, সাইডে ওখানে তা আমরা এখানে একটু করবো ভাবছি। খুব ইচ্ছে হচ্ছে করার জন্য, এই কি হয়। তোমরা কি সবাই করবে? হ্যাঁ, তাহলে আমরাও সবাই করবো, ইচ্ছে হচ্ছে। ও বাবারি বাবারি, বিশাল গরম, বিশাল গরম। পাশে জাহাজটা দেখে দিচ্ছি। এখন 6:30 বাজে, এখন 6:30 বাজে। আমরা স্নান করবো এখানে। সত্যি খুব গরম। উষ্ণ প্রসন্ন বলে, কিন্তু এই এই চালে, এই জলে যদি ডিম সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল, ঠান্ডা জলের সাথে গরম জল মিক্স করবো। এই ঠান্ডা জলের সাথে গরম জল মিক্স করছে। ও বাবা বদ্রীনাথ কি জয় हो, জয় বদ্রী বিশ্বাস। স্নান করে খুব ভালো লাগলো, ফ্রেশ লাগলো। আমরা সিঁড়ি এখন উঠছি, উঠে মেন গেটের দিকে যাচ্ছে এখন। এই যে পুজো দেওয়ার জন্য ঠাকুরের মন্দির, ওই যে বদ্রীনাথের মন্দির কাছে মন্দিরে চলে এসেছি আমরা। বাহ, কি সুন্দর লাগছে মন্দির, মন্দির চত্বরটা এরকম
সবাই আমরা দর্শন করতে চলে এসেছি, হাতে পুজো দেবো। বাহ, জয় বদ্রীনাথ কি জয়। আমি দূরে যাচ্ছি, দূর থেকে নেবো ফটোটা। কি সুন্দর লাগছে, কালার দিন কত সুন্দর। মন্দিরের দর্শনটা দেখবো, আর মন্দিরে ঢুকছি, এখন ঢুকিনি, আমরা ফটো তুলছিলাম। চারদিকটা এখন অন্ধকার হয়ে গেছে, এখান থেকে নদী বয়ে যাচ্ছে। ভাইয়া कौन सा नदी है ये? मेरे ख्याल से सरस्वती है। नहीं, सरस्वती तो रेडी नहीं हुआ, हाँ? वसुंधरा होगा। वसुंधरा। हाँ, उसका ही ঢুকছি। এই যে মন্দির, জানি না মন্দিরের মধ্যে আমাদের দেবে কিনা। এই যে ঘন্টা বাজানোর চেষ্টা করছি। ওখানটা লক্ষ্মী মন্দির অ্যালাউ আছে না? অ্যালাউ নেই, অ্যালাউ নেই। কারিয়ার মূর্তি থেকে এখন যাচ্ছি আমাদের ধর্মশালা ভারত সেবাশ্রমের জন্য। যাওয়ার সময় রাস্তায় সবাই বিভিন্ন রকম স্টল রয়েছে, এই যে দোকানপাট। তারপরে কেউ কেউ কেশর দুধ, জিলেবি, কেশর সব খাচ্ছে। দুধে হচ্ছে কেশর দুধ, আর এখানে জিলিপি। আমি জিলিপি খাবো এখন। কেশর দিচ্ছে, যে কেশর দুধ রাস্তার পাশেই আছে। জিলিপি হচ্ছে, লাইট দেখাচ্ছি একদম। দেখুন জিলিপি, এই শীতের দিকে খুব সুন্দর লাগছে।